আসসালামু আলাইকুম। ডাক্তার এরম জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আমরা প্রায় প্রতিদিনই অনেক ডায়াবেটিক রোগী দেখি। তো তাদের মধ্যে টাইপ 1, টাইপ 2 ২ ধরনের ডায়াবেটিক রোগী আসেন। তো রোগীরা আসলে আমরা তাদেরকে স্পেশাল ডায়েট দেই। ডেফিনিটলি তাদের ডায়েটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ টাইপ 1 হোক বা টাইপ 2 হোক, যেটা আমরা সাধারণত HAMA-AR বা C-peptide লেভেল এগুলো দেখে পার্থক্য করি যে কোন রোগী টাইপ 1 এবং কোন রোগী টাইপ 2। তো এখন টাইপ 2 বা টাইপ 1 যাই হোক, আমাদের রক্তের যে গ্লুকোজটা অতিরিক্ত বেশি থাকে, তো তাদের জন্য কিছু খাবার আসলে কমনলি রাখা উচিত বা রাখলে এই ধরনের রোগীরা তাদের সুগার ম্যানেজমেন্টে খুবই সহায়ক হয়। তো এইজন্য কিছু খাবার বা গুরুত্বপূর্ণ কিছু খাবারের লিস্ট বা তাদের হেলথ বেনিফিট নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বরাবরের মতোই সবার কাছে রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা। জনস্বার্থে ভিডিওগুলো যত বেশি আপনারা আপনাদের পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করবেন, তত বেশি তারা উপকৃত হবে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেকোনো আপনাদের জানার বা ভিডিওর পরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লাইক বাটন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন যেকোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সরাসরি বা সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ডায়াবেটিস রোগীদের জন্য ১ম যে খাবারটা বলবো সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য কি ধরনের খাবারের ফর্মুলাটা কি হবে? ডায়াবেটিস রোগীদের জন্য আমাদের কার্বটা কমিয়ে আনতে হবে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট যোগ করতে হবে। মানে প্রসেস কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট কমিয়ে ফেলতে হবে। যেমন যেটা হচ্ছে যে সাদা চিনি বা একদম সাদা চাল, সাদা ভাত, গমের তৈরি যেকোনো প্রোডাক্ট আমরা এভয়েড করতে বলি। প্রসেস কার্বোহাইড্রেট এগুলো বন্ধ করতে হবে। এছাড়া কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে রোলড ওটস কিছুটা খাওয়া যেতে পারে। তারপর দেশি চাল, লাউ চালের ভাত কিছু খাওয়া যেতে পারে। কিনোয়া, বাকহুইট, মিলেট এগুলো খাওয়া যেতে পারে। তো এগুলো বিষয় আছে। এছাড়া অন্যতম যে খাবারগুলো প্রোটিনের রেশিওটা ভালো রাখতে হবে। প্রোটিন যত ভালো থাকবে আমাদের খাবার সুগার তত কম আমরা শরীরে প্রবেশ করবে। আর ফ্যাটটা আমাদের রোগীদের উপর ডিপেন্ড করবে। যেটা যদি আমাদের রোগীদের ওয়েট বেশি থাকে তাহলে আমাদের কিছুটা কিটোজেনেসিস স্টার্ট করা উচিত। সেক্ষেত্রে আমাদের একটু ফ্যাট বাড়াতে হবে, হেলদি ফ্যাট যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, তারপর হচ্ছে মাছের তেল, এই জাতীয় বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট। যেমন রান্নাবান্না আমরা সাধারণত সরিষার তেল ব্যবহার করতে বলি। কাঠের ঘানি ভাঙা কোল্ড প্রেস সরিষার তেল। তো ডায়াবেটিস রোগীদের জন্য ১ম যে খাবারটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিম। যেটা আমরা প্রতিদিন আমরা খাই। তো রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে ডিম আমাদের নিয়মিত খেলে আমাদের হার্টের ঝুঁকি কিন্তু কমে। ওয়াইরাস কিন্তু আমরা মনে করি যে ডিম মনে হয় হার্টের ঝুঁকি বাড়ায়। এটা আমাদের একটা ধারণা। কিন্তু আসলে ডিমের মধ্যে যে ভালো কোলেস্টেরল আছে এটা HDL বাড়ায় এবং HDL বাড়লে হার্টের ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি কমে। ২০১৯ সালে গবেষণায় দেখা গেছে যে এই ডিমের মধ্যে উচ্চ ফ্যাট থাকে এবং কার্বোহাইড্রেট কম থাকে, যেটা গ্রহণ করলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে। সপ্তাহে আপনার ৭ থেকে ১৪ টা ডিম আপনি ইজিলি খেতে পারেন বা বেশিও খেতে পারেন প্রয়োজনে। তো এটা আপনার চিকিৎসক ঠিক করে দিবেন। প্রতিদিন আমরা ২ থেকে ৪ টা ডিম খেতে বলি। তো ২ টা ডিম তো আপনি অনায়াসে খেতে পারেন, ৪ টা ডিমও খেতে পারেন। তো এটা আপনার প্রোটিন রেশিওর উপরে বা খাবারের উপরে, বডি ওয়েট এর উপরে এবং আপনার টোটাল ইনসুলিন হরমোনের লেভেল গুলোর উপর নির্ভর করে অ্যাডজাস্ট করা যায়। এবং ডিমটার সম্পূর্ণ ডিমই খেতে হবে। হ্যাঁ? কুসুম সহ ডিমটা খেতে হবে। এরপরে হচ্ছে সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে পর্যাপ্ত ভিটামিন এবং নিউট্রিশন আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে এবং এখানে ক্যালোরি কম আছে এবং ফাইবার থাকার কারণে এটা অনেক প্রোবায়োটিক যুক্ত খাবারও থাকে। তো এখানে পালং শাক, কেল, তারপর বিভিন্ন ধরনের শাক, ভেজিটেবল, হ্যাঁ? এই যে ভেজিটেবল গুলো বাজারে পাওয়া যায় সব ভেজিটেবলই আমরা খেতে পারি। তো এগুলো আমাদের বডিতে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, কোষের ক্ষতি কমাতে সাহায্য করে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, কম সুগার শরীরে প্রবেশ করাতে সাহায্য করে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এবং প্রচুর ভিটামিন, নিউট্রিশন আছে, মিনারেলস আছে। এছাড়া অ্যাভোকাডো এটা এমন একটি ফল যেটাতে প্রচুর ফাইবার এবং ভালো ফ্যাট আছে। তো এটা আমাদের ইনসুলিন সংবেদনশীলতা বা সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে এবং ব্লাডে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরে যে খাবারটি বলব সেটা হচ্ছে ডাল, যেটা আমরা প্রতিদিন খাই। তো ডালের মধ্যে মসুরের ডাল, ছোলা জাতীয় বা অন্য যে ডালগুলো আছে সেটা যেকোনো ডালই খাওয়া যেতে পারে। তো এই ডালগুলো আমরা এখানে খুব ভালো পরিমাণে ভিটামিন বি আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার আছে এবং ভালো মাত্রায় ভেজিটেবল প্রোটিন আছে, যেটা আমাদের রক্তের গ্লুকোজকে স্টেবল রাখতে সাহায্য করে। এছাড়া চিয়া সিড, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো চিয়া সিডে প্রচুর ফাইবার আছে। চিয়া সিডে ওমেগা 3 আছে, যেটা একটা ভালো ফ্যাট এবং যেটা ইনফ্লামেশন কমায় এবং এটা খুব ধীরে, ধীরে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে বা কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া ফ্যাটি ফিশ এবং সামুদ্রিক মাছ, নদীর মাছ যেমন নদীর রুই মাছ হতে পারে, সার্ডিন মাছ হতে পারে, আমাদের বাংলাদেশে ইলিশ মাছ হতে পারে, হ্যারিং এবং ম্যাকারেল, এগুলো যারা দেশের বাইরে আছেন তারা এগুলো ভাগ খেতে পারেন। এই ধরনের তৈলাক্ত মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছেন, যেগুলোর মধ্যে DHA এবং EPA নামক উপাদান আছে, যা ওমেগা 3 কম্পোনেন্ট, যেটা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর। এছাড়া গ্রিক ইয়োগার্ট বা গ্রিক দই, হ্যাঁ? এটা স্পেশাল একটা দই যেটা খুব এখানে অনেক বেশি ঘন ঘন মাত্রায় দইটা তৈরি করা হয় এবং এখানে অনেক উচ্চ মাত্রায় প্রোটিন থাকে এবং কার্বোহাইড্রেট কম থাকে, যেটা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তে শর্করা স্টেবল রাখতে সাহায্য করে। তো ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর। এছাড়া বিভিন্ন ধরনের নাটস বা বাদাম।
বাদামে ভালো ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট কম থাকে, ফাইবার ভালো থাকে, প্রোটিন ভালো থাকে। যে কারণে এটা আমাদের প্রদাহ কমাতে সাহায্য করে, আমাদের রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল বাড়িয়ে দেয়। এছাড়া ব্রোকলির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান যেমন সেটা হচ্ছে সালফোরাফিন। তো সালফোরাফিন এটা আমাদের রক্তের গ্লুকোজ কমাতে সাহায্য করে বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপরে বলবো আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে অলিক অ্যাসিড আছে যা গ্লুকোজ নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে। এছাড়া ফ্লাক্সিড হচ্ছে আমাদের এখানে ওমেগা 3 একটা বড় একটা সোর্স। আমরা ফ্লাক্সিডে বাংলা বলতে পারি যে তিসি। তো ফ্লাক্সিড এখানে ওমেগা 3 আছে এবং ফাইবার আছে যেটা আমাদের উচ্চ রক্তচাপ মানে হাইপারটেনশন যাদের আছে তাদের ক্ষেত্রে এটা হেল্প করে এবং রক্তের গ্লুকোজ ম্যানেজমেন্ট অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর। এবং অ্যাপেল সিডার ভিনেগার এটা খুবই কার্যকর। এটা দেখা গেছে গবেষণায় যে প্রতিবার খাওয়ার আগে যদি আমি অ্যাপেল সিডার ভিনেগার খাই, 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ মিশিয়ে সাথে যদি 1 চিমটি পিঙ্ক সল্ট এড করে খাই, তাহলে দেখা যায় যে 30% পর্যন্ত গ্লুকোজ শরীরে কম প্রবেশ করে। অর্থাৎ আপনার এই গ্লুকোজ ম্যানেজমেন্টের জন্য অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার খুবই কার্যকর। তো এটা আমাদের হজম প্রক্রিয়াতে সাহায্য করে, অ্যাসিড অ্যাডজাস্ট করতে সাহায্য করে, যাদের লো স্টমাক অ্যাসিডে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা খুব উপকার করে, অ্যানিয়াম রিলিজ করতে সাহায্য করে, হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং আমাদের স্যাটারি সেন্টারকে স্টিমুলেট করে। এই জন্য পেটটা একটু ভরা ভরা লাগে, ক্ষুধার ভাবটা কমে আসে এবং গ্লুকোজ শরীরে কম কম প্রবেশ করে। এছাড়া এরপরে যে ফলটা বলবো সেটা হচ্ছে বেরি। তো বেরি বা বিভিন্ন ধরনের বেরি পাওয়া যায় সারা ওয়ার্ল্ডে। এর মধ্যে স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি এগুলো খুবই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তো এটার মধ্যে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এই বেরি ফল বা বেরি ফলের পাউডার গ্রহণ করতে পারলে স্মুদির সাথে, তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে খুবই সাহায্য। এছাড়া গার্লিক বা রসুন। তো রসুন আমরা জানি যে অনেক গবেষণায় প্রমাণিত এটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। যাদের খারাপ কোলেস্ট্রল অনেক বেড়ে গেছে তারা রসুন বা রসুনের আচার খেতে পারেন, চিনি ছাড়া রসুনের আচার বানিয়ে খাবেন বা ফার্মেন্টেড রসুন গ্রহণ করতে পারেন। এছাড়া এটা রক্তের শর্করা বা গ্লুকোজ নিয়ন্ত্রণে কার্যকর। এছাড়া একটা সবজি সেটা হচ্ছে স্কোয়াশ। স্কোয়াশ বাংলাদেশে এখন আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, পাওয়া যাচ্ছে। দেশের বাইরে এটা স্কোয়াশ আছে, পাওয়া যায় এবং অনেক ধরনের স্কোয়াশ পাওয়া যায়। তো সবুজ স্কোয়াশটা বেশি ভালো, কালারফুল স্কোয়াশও গ্রহণ করতে পারেন, সমস্যা নেই। তো স্কোয়াশের মধ্যে এটা গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং এটার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে কারণে এটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুব হেল্প করে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের স্কোয়াশ খাওয়া উচিত। তো যে খাবারগুলো বললাম তো সেই খাবারগুলো আসলে আমরা যদি আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে খুবই কার্যকর। এবং রাতের খাবারগুলো একটু তাড়াতাড়ি খেতে হবে। সকালে খাবার একটু দেরি করে খাওয়া উচিত 10টার পরে, কারণ সকালে হরমোনের একটা প্রভাব থাকে। 10টার পরে গ্রহণ করা উচিত এবং রাতে 7টা 7:30 বা 8টার আগেই শেষ করা উচিত। আর এরপরে বাকি সময়টা ফাস্টিং করলে এবং পর্যাপ্ত ভালো গুড কোয়ালিটি অফ অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, প্রোটিন, ফ্যাট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই বেসিক ফর্মুলাগুলো মনে রাখলে এবং একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে কিছুদিন আপনার এই গাইডটা যদি ফলো করেন, স্পেশালি আমরা যারা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করি, তারা রোগীদেরকে আসলে 1-2 মাসের মধ্যেই আমরা রোগীদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই, তো তারা তারপর নিজেরাই নিজেদের কন্ট্রোল নিয়ে নেন এবং তারা নিজেরাই বুঝতে পারেন যে খাবারগুলো কিভাবে তাদের গ্লুকোজ ম্যানেজমেন্টে সাহায্য করছে এবং ধীরে ধীরে তারা তাদের ডায়াবেটিসের ওষুধগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। তো যাই হোক, রোগীর মূল কারণকে চিহ্নিত করে ফাংশনাল মেডিসিনের কাজ আমরা সেটাই করি। তো আপনাদের এই ধরনের সমস্যা থাকলে আপনি যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সাহায্য করবো ইনশাল্লাহ। আর ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য করা এবং যত বেশি আপনারা শেয়ার করবেন তত বেশি মানুষ তা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।